আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আপনারা অনেক রিকোয়েস্ট করার পরে আপনাদের জন্য খুবই চমৎকার একটি কালো আকাশ পরী নুরানি আমল নিয়ে আসছি। ইনশাআল্লাহ সঠিক মোতাবেক যদি আপনি এই আমলটি করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই আমলে আপনারা 100% কামিয়াবি হতে পারবেন। আজ আর বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই আমলটি হচ্ছে নুরানি পরী সাধনার আমল। এই আমলে কতগুলো নিয়ম কারণ আছে। নিয়ম কারণ মেনে যদি আপনি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই আমলে সফলতা খুব সহজে অর্জন করতে পারবেন। এটি হচ্ছে একটি কালো আকাশ পরী যে নাকি মানব জাতির সাথে বন্ধুত্ব করতে খুবই আগ্রহ প্রকাশ করে। এটা অ্যাকচুয়ালি একটা পরীক্ষিত আমল, তাই আপনাদের দিক বিবেচনা করে আজকে এই নুরানি আমলটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নিজে উপকৃত হবেন এবং অন্যজনকে উপকৃত করার জন্য আমার ভিডিওটা যদি পারেন মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। এই আমলের জন্য কোনো জামালি জালালি ফরহেজ করা লাগবে না এবং কি কোনো শরীর বন্ধ করাও লাগবে না। এই আমলটি আপনারা স্টার্ট করবেন যে কোনো জুম্মা রাত, যেটাকে আমরা বৃহস্পতিবার রাত বলি। কিন্তু এই আমল আপনাকে স্টার্ট করতে হবে এশার নামাজের পর। যে জায়গায় স্থানে আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার পরে জায়গা চেঞ্জ করার আগে আপনাকে এই আমলটি সম্পূর্ণ করতে হবে। অবশ্যই এই আমলের নিয়ম কারণ হচ্ছে জামালি জালালি ফরহেজ করা লাগবে না, কিন্তু কাঁচা পেঁয়াজ, রসুন, আদা এগুলা কাঁচা খেতে পারবেন না। আর যারা সিগারেট খান তারা কষ্ট করে এই আমলের জন্য সিগারেট বন্ধ করবেন। এই আমলটি হচ্ছে মাত্র 7 দিনের আমল। এক বৃহস্পতিবারে শুরু করবেন আর এক বৃহস্পতিবারে আপনারা আমলটি শেষ করবেন। এশার নামাজের পর আপনাকে পশ্চিম দিকে ফিরে আমলে বসতে হবে। এই আমলের জন্য আপনাকে ভালো আগরবাতি, আতর, গোলাপ জল, যদি পারেন লোবান এগুলা ছিটিয়ে আপনারা রেজাউল গায়েবকে সালাম দিতে হবে। রেজাউল গায়েব যে নির্দেশনায় আছে সেই নির্দেশনায় আপনার সালাম দিতে হবে। দেওয়ার পরে ওই দিন ওই তারিখে কোন ফেরেশতা বর্তমানে পৃথিবীর 2জন পাহাড়দার হিসাবে থাকে আরবি মাসের তারিখ অনুযায়ী তাদেরকে সালাম দিয়ে পশ্চিম দিকে ফিরে তাদেরকে সালাম দিয়ে আপনি আমলে বসতে হবে। প্রথমত আপনি 11 বার দুরূদ শরীফ আগে এবং পরে পাঠ করবেন। অবশ্যই দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আর যদি দুরূদে ইব্রাহিম আপনারা না পারেন তাহলে ছোট্ট যে দোয়া আপনারা পারেন সেই দুরূদ আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি এশার নামাজ পড়বেন, পড়ার পরে ওই যা নামাজে বসে আপনি আমল শুরু করবেন, চোখ বন্ধ করে, লাইট অন্ধকার করে, ঘরের চারিদিক বন্ধ করে, নির্জন অবস্থাতে আপনি আমল করতে হবে। আপনি এখানে আমল করতেছেন, পাশের রুমে অনেক রকমের শব্দ হচ্ছে, ওই শব্দ আপনার কানে যদি আসে তাহলে কষ্ট করে এই আমল করার কোনো প্রয়োজন নেই। এই আমলটা নারী এবং পুরুষ খুব চমৎকারভাবে যদি আপনারা আমল করেন, সেই কালো আকাশ পরী
আপনাদের সামনে এসে উপস্থিত হবে। আপনারা দুরূদ শরীফ পড়ার পরে ইয়াসিন সূরার 51 নম্বর আয়াত আমার স্ক্রিনে দেওয়া আছে, দেখেন 51 নম্বর আয়াত আপনারা 321 বার পাঠ করবেন। যারা পারেন না তাদের জন্য বাংলাতে আমি লিখে দিয়েছি, তারপরও আপনাদের জন্য আমি একবার বলে দিচ্ছি, শুনে শুনে হয়তো আপনারা মুখস্থ করে ফেলবেন। ওয়ানাফিকা ফিসুরি ফাইজাহুম মিনাল আজেদা সিলা রাব্বিহিম ইয়ানসিলুন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে ধীরে ধীরে ধৈর্য হিসাবে আপনারা মনোযোগ সহকারে আপনারা আমলটা সমাপ্ত করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সেই আকাশপরী আপনার সামনে উপস্থিত হবে এবং আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। ওনার কাছ থেকে আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আমলে বসার আগে কোনো নিয়ত নিয়ে আপনারা এই আমলে বসতে পারবেন না। শুধু আপনাদের মাঝে একটাই নিয়ত থাকবে, ওই পরীর সাথে আমি বন্ধুত্ব করব, ওই পরীকে দিয়ে আমি দুনিয়ার কোনো কাজ করাবো না। এই নিয়ত করে যদি আপনি আমলে বসতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওই পরী আসতে বাধ্য। এভাবে আপনারা একটানা 7 দিন আমলটা করবেন। যখন উনি আসবে ওনাকে সালাম দিবেন, শুধু ওনাকে বলবেন যে আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি যখন আপনাকে ডাকবো তখন আপনি আমার সামনে উপস্থিত হবেন। এখানে কোনো কসম দেওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না। কিন্তু হ্যাঁ, প্রতিদিন আপনারা রেজাউল গায়েবের সালাম এবং ফেরেশতাদেরকে সালাম দিয়ে তারপর আমলে বসতে হবে। আর অনেকে আমাকে প্রশ্ন করবেন যে এশার নামাজের পরে আমাদের সময় হয় না, রাত্রে 12টায় কি আমরা আমলে বসতে পারবো কিনা? কিন্তু না, ঠিক যখন আমল বলা হয়েছে ঠিক সঠিক সময়ে আপনারা আমল করতে হবে। এই হচ্ছে আজকের আমলের নিয়ম কারণ। অবশ্যই কমেন্ট সেকশনে অনুমতি নেবেন, আর যদি না নিতে পারেন তাও কোনো সমস্যা নাই। মন থেকে আমি আপনাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, অনুমতি উন্মুক্ত। এই চ্যানেলে যারাই আমল করবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ব্যক্তিগত কোনো কাজের জন্য হোক, কোনো পরামর্শের জন্য হোক, যদি প্রয়োজন হয় বা কোনো আংটির কোনো প্রয়োজন হয়, দারিদ্রতা দূর করার জন্য, বিভিন্ন মানুষের কাছ থেকে ভালো হওয়ার জন্য, সম্মান লাভ করার জন্য, যে কোনো জিনিস হাসিল করতে পাথর যদি প্রয়োজন হয়, আংটি প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, মনোযোগ সহকারে আমলটা বুঝছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নামের উপর আপনারা আমল শুরু করে দেন, কষ্ট ছাড়া কোনোদিনও পরি হাসিল করতে পারবেন না। এটাই হচ্ছে সর্বশেষ কথা। আমি যতই কথা বলি না কেন আপনাদের মাঝে, আপনারা যদি নিজের মধ্যে যদি কষ্ট না করতে পারেন তাহলে অযথা আমলকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা আমল বলে চালিয়ে দিবেন না। যতটুকু আপনাদের শরীরে শক্তি আছে ততটুকু এই আমলে আপনারা সময় দেন, সময় লাগান। ইনশাআল্লাহ সব কিছু আল্লাহর হুকুমে হবে। আমিও মনে করি যে এই আমলটা সঠিকভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাশ করবে না। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদের জন্য আরও অনেক ভালো আমল নিয়ে আসব। এখনকার আমলগুলো হবে 100% কাজ হবে। কিন্তু হ্যাঁ, এদের পিছনে একটু শ্রম দেন, একটু কষ্ট করেন, তাহলে আপনারা এই আমলের পরিপূর্ণতা, সফলতা অর্জন করতে পারবেন। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।